আপনজন মানে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। এবার কাসুন্দিটা দিয়ে ডিপ করে বলা যাক কেমন খেতে। তো দিদি তুমি একটু বলো আমাকে যে দোকানটা কত বছর পুরনো? প্রায় 26 বছর। 26 বছর। স্টার্ট কে করেছিল? আমার হাজবেন্ড ভীমচন্দ্র সেনাপতি। গ্রিন চাটনি দিয়ে খাই। 5 থেকে 7 রকমের মানে পাতা দিয়ে এই গ্রিন চাটনিটা বানানো হয়। ভরে ভরে চিকেন, চিংড়ি, তারপরে ডিম দিয়ে সার্ভ করা হয়েছে। আর ঠিক এরকম পরিমাণ রয়েছে। সো হ্যালো গাইজ, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হবে কালীঘাটে। আর কালীঘাটে ভিডিওটা শুরু করব। এই মুহূর্তে আমি কালীঘাটেই ঠিক দাঁড়িয়ে রয়েছি, তো দেখতে থাকুন। আর যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল করো। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আর একটু ইন্টারেস্টেড হতে চলেছে। কেন জানো? আজকে আমি অ্যান্ড আমার সাথে আর একজন ভিডিও করবে, মানে দুই বং একসাথে ভিডিও করবে। আমি অ্যান্ড বং জায়গা, বং কৃষ্ণা উইথ বং জায়গা একসাথে আজকে ভিডিও হতে চলেছে। তোমরা কেমন আছো বলো? তো এই ভাইটা খুব ভালো ভিডিও করে। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ছেলেটা চেষ্টা করছে, তো প্লিজ ওর পাশে থাকো। আর আজকে ভিডিওটা দারুণ মজা হতে চলেছে। চলো মজা হতে চলেছে। সো আজকের ভিডিওটি শুরু করব কালীঘাটের একটি বিখ্যাত ভাজাভুজির দোকান থেকে, যার নাম আপনজন। এই আপনজন থেকে আজকে খাওয়া দাওয়াটা শুরু হবে এই ভিডিও। চলো এখানে গিয়ে কি কি পাওয়া যায় সেই সব তোমাদের দেখানো যাক, এবং কিছু অর্ডার দিয়ে সেইটা নিয়ে রিভিউ দেওয়া যাক। চলো, এই হচ্ছে আপনজন। আর আপনজনের মধ্যে কি কি পাওয়া যায় জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে রয়েছে ফিশ চিপস, রয়েছে ফিশ ফিঙ্গার, রয়েছে মাটন রোল, রয়েছে অনেক কিছু রয়েছে। সেগুলো তোমাকে বলে আমার মুখ ব্যথা হয়ে যাবে। কাউন্টারের সামনে একটা দাদাকে পেয়ে গেছি। দাদা, এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে, আর এবং এখানকার স্পেশালিটি কি রয়েছে একটু বলে দেবে? স্পেশালিটি বলতে আপনজন মানেই জানবে ফিশ ফ্রাই। ঠিক আছে, ফিশ ফ্রাইয়ের 3টে আইটেম আছে, একটা স্মল, মিডিয়াম, লার্জ। ও ঠিক আছে, ওর উপরে আর একটা আছে ডায়মন্ড, যেটা আছে সবার উপরে। সবার উপর। ঠিক আছে, আর মোটামুটি ফিশ কচুরি আছে, ফিশ সিঙ্গারা আছে। আচ্ছা, মটনের উপর মটন কাটলেট আছে, মটন কিমা কাটলেট আছে, চিকেন আছে। ঠিক আছে, আমাদের ভ্যারাইটি আইটেম আছে। মানে এখানকার আপনাদের স্পেশালিটি কোনটা? স্পেশাল হচ্ছে একদম ফিশ ফ্রাই। আপনজন fry। মানে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। আর আপনার এই দোকানটা কোথায় আছে? কালীঘাটের মধ্যে কোথায় লোকেটেড রয়েছে একটু বলে দেবেন? কালীঘাটে 50-এর বি সদানন্দ রোড, নিয়ার মেট্রো স্টেশন, 1 নম্বর গেট। 1 নম্বর গেট। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের 12টা থেকে রাত্রি 10টা, রোজ? রোজ প্রত্যেকদিন খোলা। এবং এবারে না, প্রতি বছরই আমাদের হয় ভাইফোঁটা স্পেশাল থালি। ঠিক আছে, মানে এইটা রয়েছে নাকি? সেটা পাশে আমি যেটা দেখতে পাচ্ছি, ভাইফোঁটা স্পেশাল থালি। এটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল থালি। এটা কি বুক করাতে হয় কি, মানে কিরকম? হ্যাঁ, নাম্বার আছে, নাম্বার। দোকানে এসে বুক করতে পারো। হ্যাঁ, এটা কবে থেকে চালু হচ্ছে? চালু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ রাত 10টা অবধি অর্ডার নেওয়ার লাস্ট ডেট। সো দেখো, আপনজনে এসে ওনাদের অতগুলো ভাজাভুজির আইটেম থেকে আমি এখান থেকে নিয়েছি ফিশ ওনলি, যেটার মধ্যে ঠিক এরকম একটা সাইজের ফিশ ওনলি দেওয়া হয়েছে, সাথে কাসন্দি আর স্যালাড দিয়ে ওনারা সার্ভ করেছেন। আর এই ফিশ ওনলির প্রাইস হচ্ছে 150 টাকা। আর ওনারা দাবি করেছেন এটা ভেটকি মাছ দিয়ে বানানো হয়। ওদের যতগুলো আইটেম আছে সবগুলোই দেখছি ভেটকি মাছ দিয়ে বানানো লেখা আছে। তো চলো বেশি কথা না বলে ট্রাই করা যাক। তাহলে এই ফিশ ওনলিটা খাওয়া যাক। প্রথমে আমি ফিশ ওনলিটা দেখিয়ে দিই। ঠিক এরকম পরিমাণ মাছের ফিলে রয়েছে, ঠিক এরকম মোটা, ঠিক এরকম পরিমাণ একটা মাছের কোটিং রয়েছে। আর এই মোটা একটা ওপরের লেয়ার রয়েছে। আর যতটা আমি দেখে বুঝতে পারছি, ভেতরের যে মাছটা না পুরোপুরি প্রপার সাদা, বেশ ভালো একটা অরিজিনাল যে ভেটকি আর কলকাতা ভেটকি তার একটা ঠিক অ্যারোমা আছে, বেশ দুর্দান্ত, মানে এটা বোঝা যাচ্ছে। আর আমার মনে হলো এটা 150 টাকা অনুযায়ী একটু বেশি, একটু কম হতে পারতো প্রাইসটা। এবার খেয়ে বোঝা যাবে আসলেই কি এটা 150 টাকা অনুযায়ী ঠিক ওয়ার্থ ইট। এটা কাসন্দি দিয়ে একটু ট্রাই করা যাক। খেয়ে যেটা মনে হলো, দুর্দান্ত টেস্ট রয়েছে।
আর এটা অরিজিনাল ভেটকি রয়েছে, যেটা খেয়ে মনে হচ্ছে। অ্যান্ড অ্যারোমাটা যে রয়েছে না, সেটা দুর্দান্ত। আর 150 টাকা অনুযায়ী এই সাইজ একটু বেশি লাগলো, 100 বা 120-র মধ্যে হলে এটা ওয়ার্থ ইট মনে হতো আমার মনে। বাট টেস্ট নিয়ে কোনো কিছু বলার নেই, টেস্ট হচ্ছে দুর্দান্ত। এবার একটা বং খেলো, এবার নেক্সট বংকে দিয়ে ট্রাই করানো যাক, মানে বং জায়গা দিয়ে ট্রাই করানো যাক। চলো, আমি তো ট্রাই করলাম, এবার বং জায়গার জিদ্দা ট্রাই করে বলুক এটা কেমন খেতে। তো আমি এটা তোমাদেরকে জানাবো যে এটা কেমন খেতে, ও আমাকে বললো ট্রাই করে বলতে। তো দেখাই তোমাদের ক্লোজে আসো একবার। ভালো লাগলো, এবার আবার দাদা দেখো। বলুক কেমন লাগলো। আবার জাস্ট এটার ভেতরের মাছের কোয়ান্টিটি দেখো, ঠিকঠাক বলতে পারো। একবার স্মেল নিয়ে ফার্স্ট দেখি। ভেটকি মাছের তো সেন্ট ভালো মতো আসছে। তো চলো ফার্স্টে একটা বাইট দেওয়া যাক। আর এর সাথে এরকম পেঁয়াজ দেওয়া হয়, শসা দেওয়া হয়, আর বেশ ভালো সাইজ, ঠিকঠাক আছে। আর কাসুন্দি দেওয়া আছে। চলো ফার্স্ট আগে শুধু ট্রাই করবো, দেন কাসুন্দি দিয়ে খাবো। কোটিংটা আমার হালকা একটু মিষ্টি লাগলো, জানি না এটা কেন লাগলো। বাট ফিশটা কিন্তু খুব ভালো আসছে, মানে ফিশটা যে খুব একটা ভালো অ্যারোমা আছে সেটা ফার্স্ট বাইটে তোমরা বুঝে যাবে। তো চলো কাসুন্দি দিয়ে খাই। আর তোমরা জানো যে বাঙালিদের এই ফ্রাই আইটেম কাসুন্দি ছাড়া জমে না। বাপরে বাপ, খালি দেখবোই না রিভিউটা, আমি কিছু বলতে আর পারছি না। ভালো, কাসুন্দিটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আর আমার যেটা পার্সোনালি মনে হয়, যারা অলরেডি এখানে খেয়েছো, তো আমার যেটা পার্সোনালি মনে হয় তারা একবার জানিও যে তাদের কাছে খাবারগুলো কেমন লাগে। তো আমি বেশি কিছু বলছি না। আমার প্রাইসটা আমার হালকা একটু ওভার প্রাইস লাগলো, বাট কলকাতা এমন একটা জায়গা যেখানে খাবারের দাম কমও আছে বেশিও আছে, তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এটার দাম রয়েছে, কত টাকা দাম রয়েছে? 150 টাকা অনুযায়ী আই থিঙ্ক ঠিকঠাক ঠিকঠাক বলতে পারো। 120 বা 130 থাকলে একটু ওয়ার্থ ইট মনে হতো। আচ্ছা, সেটা ভাইয়ের মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমি মনে করছি ঠিকঠাক। কলকাতার মতো এলাকায় এটা একটু মানা যেতে পারে। ঠিক আছে। তো আমি তো খেলাম, আমার কেমন লাগলো সেটা তোমাদের জানালাম। চলো আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে ভাইয়ের কেমন লাগলো। তুমি ট্রাই করো। আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে এটা। তুমি ওটা এটা আমি যতটা দেখছি বেশ জুসি রয়েছে, আর মাছের যে ফিলিং রয়েছে সেটা একদম ভরে দেওয়া হয়েছে। এটা কত নিয়ে যাবে? এটার দাম নিয়েছে 200 টাকা। 200 টাকা। 200 টাকা অনুযায়ী যা মানে সাইজ রয়েছে সেটা আমার ওয়ার্থ ইট মনে হলো। মাছের যে পরিমাণ রয়েছে সেটাও আমার ঠিক মনে হলো। আর যে অ্যারোমাটা আসছে না, সেটা দুর্দান্ত। এবার কাসুন্দিটা দিয়ে ডিপ করে বলা যাক কেমন খেতে। কেমন লাগলো বলো? 10-এ কত রেট করবে? 10-এ 8 তো রেট করবোই। আমার যদি রেটিং তোমরা জানতে চাও, আমি 10-এ 7.5 রেট করব। মানে 7.5 থেকে 8। বেশ ভালো, মানে 200 টাকা অনুযায়ী যা মানে সাইজ রয়েছে আর মাছের যে ফিলিং রয়েছে ভরে ভরে, সেটা আউটস্ট্যান্ডিং বলতে গেলে, জাস্ট দুর্দান্ত। আমার এটা বেশ পছন্দ হলো। ফিশ ওল্ডিটা থেকে এটা একটু বেটার লাগলো আমার। তো দেখো, কালীঘাটে আপনজনে প্রথম খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে একটু এগিয়ে চলে এসেছি হোটেল সাথীতে। আর সাথীতেই আজকে দুপুরের লাঞ্চ হবে বলতে পারো, কারণ লাঞ্চ তো নয়, সকালেই মানে ওই 1:30-2টো নাগাদই আমরা চপ খেয়ে ভিডিওটা চালু করেছি। এটা লাঞ্চই বলতে পারো, এখন প্রায় 3টে মতো বাজে। তো বেশি কথা না বলে হোটেল সাথীর ভেতরে যাওয়া যাক, এবং ওখানে কী কী পাওয়া যায় সেই সবগুলো তোমাদের দেখানো যাক, এবং কিছু একটা নিয়ে সেটা রিভিউ দেওয়া যাক। চলো তাহলে, মুখে রোদ পড়ছে, একদম প্রচণ্ড গরম লাগছে, ভেতরে যাওয়া যাক। সো হোটেল সাথীর ভেতরে ওনাদের এসি সেকশনে এসে বসে পড়েছি, এবং এসি সেকশন ছাড়াও বাইরে নন এসির বসার ব্যবস্থা রয়েছে। তো এখানে এসে বসে পড়েছি, এবং খাবারও আমরা অর্ডার দিয়ে দিয়েছি। খাবারটা আসা যাক, তখন ভিডিওটা শুরু করছি কি আমরা কি কি অর্ডার করেছি, এবং সেই খাবারগুলো নিয়ে সেগুলোর রিভিউটা দেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা নন এসিতে বসে খেলে সেইটার প্রাইস আলাদা, আর যদি এসি সেকশনে বসে খাও সেই জায়গায় 10-20 টাকা তোমাদের এক্সট্রা পড়বে। সো হোটেল সাথীতে এসে এনাদের এখানকার স্পেশাল মিক্স চাউমিন নিয়েছি, যেটি এরকম পরিমাণ সার্ভ করা হয়েছে। আর আমি দেখিয়ে দিই, ঠিক ভরে ভরে চিকেন, চিংড়ি, তারপরে ডিম দিয়ে সার্ভ করা হয়েছে। আর ঠিক এরকম পরিমাণ রয়েছে, মানে হাফ প্লেট, এটা ফুল প্লেট না, হাফ প্লেটে এতটা কোয়ান্টিটি হয়, তাহলে ফুল প্লেটে কিরকম কোয়ান্টিটি হবে বুঝতে পারছো তোমরা? তো চলো, এটা বেশি কথা না বলে
ট্রাই করা যাক। বেশ ভালো কোয়ান্টিটি রয়েছে, আর যে অ্যারোমাটা পাচ্ছি না চাউমিনের থেকে ঠিক দুর্দান্ত, মানে একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে খেলে যেরকম ওই খাবার দাবারের থেকে গন্ধটা আসে, অ্যারোমাটা আসে, ঠিক সেরকম। সো বেশি কথা না বলে চাউমিনটা খাওয়া যাক, চলো। চাউমিনটার ব্যাপারে বলতে গেলে ভরে ভরে চিংড়ি মাছ, তারপরে চিকেন, তারপরে ডিম, এগুলো দেওয়া রয়েছে, মানে বেশ ভালো লাগছে। এক বাইট দিলাম না, সব কিছু একসাথে মুখে পড়লো, বেশ দারুণ লাগছে। আর টেস্টের ব্যাপারে বলতে গেলে টেস্টটা দুর্দান্ত, মানে একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে বসে যেরকম খাবার দাবার আমরা খাই ঠিক সেরকম অ্যারোমাও পাচ্ছি। ভরে ভরে চিংড়ি মাছ, তারপরে ডিম, চিকেন, এগুলো দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। আর এটার প্রাইস রয়েছে 140 টাকা হাফ প্লেট। আমি এটাকে সবসময় ফুল প্লেট ভেবে নিচ্ছি, কারণ এতটা কোয়ান্টিটি এনারা সার্ভ করেছেন এই হাফ প্লেটে, মানে ফুল প্লেট বোঝাচ্ছে বলতে গেলে, কিন্তু এটা হাফ প্লেট। হাফ প্লেটের প্রাইস হচ্ছে 140, আর ফুল প্লেট নাও তো 200 বা 240 বা 250 মতো রয়েছে, আমি দেখতে হবে ঠিক, আমি মেনু কার্ডটা দিয়ে দেবো ভিডিওতে। মানে যা কোয়ান্টিটি রয়েছে আর যা টেস্ট, জাস্ট সাফিসিয়েন্ট বলতে গেলে। আর এক বাইট দেওয়া যাক, আর এক বাইট দেওয়া যাক। আউটস্ট্যান্ডিং। তো আমি তো খেয়ে দেখালামই, তো ভাইকে এবার বললাম আমি যে ভাই তুই একটু খেয়ে বল যে কেমন লাগছে। তো ভাই তোমাদেরকে এবার খেয়ে বলবে কেমন লাগছে, বলো। এইটা দাদা এই মাটন বিরিয়ানি নিয়েছে এক প্লেট, যার দাম কত? 200 টাকা। 200 টাকা। 200 টাকা অনুযায়ী যে কোয়ান্টিটি দিয়েছে আমার মনে হলো ঠিকঠাক। আর মাটনের যে পিস আছে সামনে দিয়ে দেখা দিয়েছে, এরকম এক পিসই মাটন ছিল, ভেঙে গেছে। মাটনের পিস বলতে গেলে বেশ বড় ঠিক রয়েছে। আর আলুটা ঠিক দাদা ট্রাই করেছিল, তাই আলুটা এরকম রয়েছে। তো আলুটা টেস্ট করে বলা যাক আলুটার মধ্যে কিরকম ফ্লেভার ঢুকেছে মশলাপাতি। আলুটার মধ্যে বলতে গেলে মশলাপাতির যে ফ্লেভারটা রয়েছে সেটা ঢোকেই নি, মানে জাস্ট বয়েলড রয়েছে মনে হচ্ছে। আর মাটনটা ঠিক এরকম এক পিস রয়েছে, দাও এক পিসটা ভেঙে গেছে হ্যাঁ ওটা। ভেঙে গেছে। তো মাটনটা আমি একটু ট্রাই করি, মাটনটা কিরকম, এরকম যা সফট রয়েছে মাটনটা, মাটনটার ভেতরে কিরকম বিরিয়ানির টেস্ট ঢুকেছে এবং মাটনটা কিরকম কোয়ালিটির খেতে সেটা দেখা যায়। মাটনটাও বেশ ভালো খেতে, বাট আর একটু কুকড হতে পারতো যেটা আমার মনে হয়। আর বিরিয়ানিটার রাইস তো আমি ট্রাই করলাম না, বিরিয়ানিটার রাইস শুধু ট্রাই করে বলা যাক কেমন খেতে। বিরিয়ানিটা না একটু অন্যরকম লাগলো আমার, এরকম কলকাতা স্টাইলও নয় আবার ব্যারাকপুর স্টাইলও নয়। অ্যান্ড বিরিয়ানিটা অনেকটা মানে কি বলতে গেলে অয়েলি নয় বলতে গেলে। অয়েলি না, একবারই হালকা, কোনো ফ্লেভার নেই, মানে flavor একদমই নেই। মনে হচ্ছে না যে মানে মাংস ভাত খাচ্ছি। আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, এবার তুমি বলো যে তোমার কেমন লাগলো। গলায় গিয়ে আটকাচ্ছে বলতে গেলে। আর তুমি মশলার, চিকেনটা দিয়ে ট্রাই করতে হ্যাঁ আমি পারো। ওটা করছি। মশলার যে মানে যে মশলাপাতি দিয়ে করা হয়েছে ওটা অনেকটা স্ট্রং, মানে গলায় গিয়ে সেটা মানে হিট করছে বলতে গেলে। আর এরকম একটা চিকেন কষা নিয়েছিল হাফ প্লেট, যেটা যেরকম সাইজের 2 পিস দেওয়া হয়েছিল, সাথে এরকম একটা গ্রেভি রয়েছে। এই গ্রেভিটা দিয়ে আমি বিরিয়ানিটা দিয়ে ট্রাই করা যাক কেমন খেতে। কষাটা না আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত বলতে গেলে। বিরিয়ানিটার থেকে বেশি আমার কষাটা ভালো লাগলো। এই গ্রেভিটা রয়েছে না একটা দুর্দান্ত, আমি দেখিয়ে দিচ্ছি একবার সামনে দিয়ে, একটা দুর্দান্ত মানে টেক্সচার রয়েছে। আর দুর্দান্ত, কষাটা আমার better লেগেছে। বিরিয়ানিটার থেকে বেশি কষাটা বেটার লাগলো। তো এটা বেশ ঠিকঠাক রয়েছে। বিরিয়ানিটার ক্ষেত্রে এরকম আশা করাটা ঠিক নয় বলতে গেলে, যেরকম আশা করেছি। বেশ ভালো লাগলো, বিরিয়ানিটা আমাদের একটু আপসেট করলো, তো কিন্তু ঠিক আছে। কষাটা ঠিক আছে, কষাটা বেশ ভালো। তো আমি এই চাউমিনটা খেলাম, আমার বেশ দারুণ লাগলো। এবার বং জায়গার জিদ্দা খেয়ে বলুক চাউমিনটা কিরকম খেতে। ভালো লেগেছে এটা। আমি তো বেশ ভালো, আমি মানে তো বিরিয়ানিটা দুর্দান্ত। খেলাম পুরো জাস্ট খারাপ লাগলো, তো আমি এটা খেয়ে দেখি বলি। হ্যাঁ এটা খেয়ে বলুন। তো আমাকে এরা রেকমেন্ড করেছিল যে চাইনিজটা তোমরা খেতে পারো, চাইনিজটা এখানকার ফেমাস। তো ভাই চাইনিজ নিয়েছে, তো আমি ভাই চাইনিজটা দেখিয়ে দিই যে কেমন লাগছে। আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ চিকেন প্রন কোয়ান্টিটি মানে একদম ভরে ভরে দেওয়া রয়েছে। প্রাইস কত রয়েছে এটা? এটা 140, 140 হাফ। মানে হাফ, মানে বোঝা যাচ্ছে না, লাগে full হ্যাঁ plate এটা একদম রয়েছে। ঠিক কথা।
তো চলো আমি একবার ট্রাই করি, দেন বলছি কেমন লাগছে। চাইনিজটা নো ডাউট ভালো খেতে। চাউমিনটা একদম পারফেক্টলি সবকটা সবজির একটা যে ক্রাঞ্চ হয় না, মানে ভেজিটেবলসের যে ক্রাঞ্চটা হয় সেটা খুব ভালো মুখে পড়ছে, খুব ভালো লাগছে। চিকেনও বেশ ভরে ভরে দেওয়া রয়েছে, তো আমার তো এটা খুব ভালো লাগলো। তো তোমরা আসলে এখানে আমার রেকমেন্ডেশনে অলওয়েজ এখান থেকে চাইনিজ ট্রাই করো, খুব ভালো লাগলো। এটা যদি আমি 10-এ রেট করি 8.5 দিতে পারি আমি 10-এ, 8.5 আউট অফ 10। তো চলো আর একটা বাইট নিয়ে, আমি নিজেকে থামাতে পারছি না। দারুণ। আমারও বেশ ভালো লাগলো চাউমিনটা। চাইনিজটা আমিও বলবো রিকমেন্ড করবো সবাইকে, চাইনিজটা বেশ ভালো। আর 140 টাকা অনুযায়ী এই টেস্ট অ্যান্ড এই কোয়ান্টিটি জাস্ট ওয়ার্থ ইট। না না ভালো। আর দাদার চ্যানেলের লিংক আমি নিচে ডেসক্রিপশনে আমার দিয়ে রাখবো, তোমরা একবার ভিজিট করতে পারো। ভালো ভালো ভিডিওস করে, একবার চেষ্টা করো, আমিও করি। হচ্ছে ওনাদের মানে নন এসি বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ঠিক ওই ভেতরে সাইড দিয়ে ঢুকে গেলে ওখানে হচ্ছে যেখানে আমরা ভিডিও করছিলাম এসি অ্যারেঞ্জমেন্ট। তো এখানে করলে তোমরা এখানে খেলে কিছু টাকা কম লাগবে। সো দেখো যে লিটল এশিয়া থেকে আমরা মোমোটা অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের কাছে চলে এসছে। এরকম আমাদের সার্ভ করা হয়েছে, একটা এরকম আমাদের গ্রিন চাটনি দেওয়া হয়েছে মোমোর সাথে, আর সাথে এরকম একটা লাল চাটনি দেওয়া হয়েছে, আর ঠিক একটা এরকম কোয়ান্টিটি একটা এরকম কাপে আমাদের স্যুপ সার্ভ করেছে। আর ঠিক এরকম সাইজের একটা বেশ বড় বড় এই প্লেটটা 5 পিস মোমো ছিল, একজন খেয়েছে। এবং 5 পিস মোমো দিয়ে এরকম চাটনি স্যুপ দিয়ে 130 টাকা নেন। এরকম কোয়ান্টিটি দিয়ে ওনারা সার্ভ করেন এবং এটার প্রাইস 130 টাকা। চলো এবার খেয়ে বলা যাক কেমন খেতে। আমি একবার মোমোটা দেখিয়ে দিই তোমাদের, শুধু মোমোটা কিরকম জুসি রয়েছে দেখিয়ে দিই। দেখো ঠিক এরকম একটা পরিমাণ জুসি রয়েছে। কোটিংটা বলতে গেলে একটা পাতলা কোটিং রয়েছে, আর ফিলিংটা একদম ভরে ভরে দেওয়া রয়েছে, বেশ ভালো। এবার খেয়ে বোঝা যাবে কেমন খেতে। এটা শুধু শুধু এমনি ট্রাই করা যাক। ভালো খেতে, অ্যাজ আ স্ট্রিটে আমরা যেরকম মোমো খাই ঠিক তার থেকে একটু ভালো খেতে বলতে গেলে। একটা এরকম রেস্টুরেন্টে এটা 130 টাকা দাম, এর ভেতরে রেস্টুরেন্ট পোর্শন আছে। যদি তার ভেতরে যদি বসে খেতাম তাহলে প্রাইসটা একটু বাড়তো। তো এটা 130 টাকা, যেহেতু আমরা এই রেস্টুরেন্টের বাইরে সিটিং বসার জায়গা আছে, এখানে বসে খাচ্ছি বলে প্রাইসটা একটু কম। আর টেস্টটার কথা বলতে গেলে 130 টাকা অনুযায়ী বেশ ভালো খেতে। আমি এইটা শুধু একবার গ্রিন চাটনি দিয়ে খাই। নো ডাউট ভালো খেতে। আমি এই গ্রিন চাটনিটা ওনাদের থেকে জানতে পারলাম কি এটা 5 থেকে 7 রকমের মানে পাতা দিয়ে এই গ্রিন চাটনিটা বানানো হয়। আর এই লাল চাটনিটার ব্যাপারে কিছু বলার নেই, তবু আমি একবার টেস্ট করে বলছি। এই লাল চাটনিটা, এটাও ঠিক ঝাল ঝাল রকম হয়ে থাকে, ঝাল চাটনি। বাট ওনাদের এই গ্রিন চাটনিটা ওনাদের এই স্পেশাল চাটনি, যেটা 5 থেকে 7 রকমের পাতা দিয়ে বানানো হয়। সো আমি স্যুপের ব্যাপারটা বলে দিই, স্যুপটা ট্রাই করে নিই। স্যুপটা বেশ ভালো, মানে স্যুপটা না যেরকম চিকেনের ফ্লেভার হয়, চিকেনের নিজস্ব ফ্লেভার বয়েলড করার সময়, সেটা ভালো পরিমাণে এই স্যুপের মধ্যে রয়েছে। আর একদম ক্লিয়ার স্যুপ রয়েছে, ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছে, বেশ ভালো। 130 টাকা অনুযায়ী এই রেস্টুরেন্টের মোমো হিসেবে আর এরকম টেস্ট আর এরকম কোয়ান্টিটি হিসেবে ওয়ার্থ ইট। চলো এবার এটা এনজয় করে অ্যান্ড কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই রইলো, কি বেশ ভালো দিন কাটলো তুমি আর আমি মিলে। বেশ ভালোই লাগলো আজকে তোমার বেশ সাথে। ভালো লাগলো, দুই বং একসাথে মিলে আজকে বেশ ভালো একটা ভিডিও করতে পেরেছি নাকি। তো আজকের ভিডিওটা এতটাই রইলো। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাথে আমার চ্যানেলটাও, দুজনের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন এই মুহূর্তে ছোটো ক্রিয়েটার, তোমরা যদি আমাদের সাপোর্ট করো তো অবশ্যই আমরা আরও বড় জায়গায় যেতে পারবো। তো প্লিজ মেক শিওর একটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য কি টাটা, খাও পিও চিল করো। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।